আবার বিষ্ণু বললেন সূরা কাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তার দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে? আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে 2 জুমার মাঝখানটারে আলোকিত করে দিবে কে? এজন্য জুমার দিন কোন সূরা সবাই বলতে হবে, মনে থাকবে সবার। এরপর আত-তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া, আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব। এরপর আল মাশিউ আলাল আকদাম, পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। পায়ে হেঁটে, দূরের জায়গা হলে সাইকেল, হুন্ডা, সিএনজি, প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন, সমস্যা নাই। যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন, এটাতে সওয়াব বেশি না কম? এরপরে আদম তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন। অনেকে আসে দেরিতে যেতে চায়, আগে আসে না নাই? জুমার দিন আসছে সবার শেষে, মানুষের ঘাড়টা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায়। এই মসজিদটা সবার, এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে না। There is no difference between black and white, upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president and rickshaw puller, labor and factory worker. Everyone is completely equal, totally equal, 100% equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কি না? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কিয়ামতের দিন হবে সেরা। ঠিক কি না? এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান। আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, শুনতেছেন? জুমার খুতবা দিচ্ছেন, তিনি দেখলেন পেছন থেকে একজন সব সাহাবীদেরকে ঘাট ডিঙ্গিয়ে আসতেছেন। বিশ্বনবী বললেন, এজলিস, বসো মিয়া, ফাকাদ আদাইতা ওয়া আনাইত, আসছো দেরি করে আবার সবারে কষ্ট দিচ্ছ, আসছো দেরি করে আর কষ্ট দিচ্ছ সবাইকে। এজলিস, যেখানেই জায়গা পেয়েছো ওখানেই বসে যাও। এজন্য গ্যাপ পেলে যেয়ে বসবেন, কিন্তু ধাক্কা ধাক্কি করে জায়গা নাই, অন্যজনের কষ্ট দেওয়া যাবে। এরপরে দুখুলুল মসজিদে রাকাতাইন, মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই 2 রাকাত পড়বেন। কয় রাকাত? ক্বাবলাল জুমা বাদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে, খেয়াল রাখবেন, ক্বাবলাল জুমা সহিহ সুন্নাহর আলোকে এটা অনির্ধারিত, এটা সুনির্ধারিত নয়। মা কুদ্দিরা রাকা, আপনার যতটুকু সম্ভব হয় 2-2 করে। আপনি মসজিদে গিয়েছেন, এখনো খুতবা শুরু হয় নাই, 2 রাকাত পড়লেন। দেখেন খতিব আসে নাই, তো আরো 2 রাকাত পড়েন। খতিব হুজুর এখনো আসে নাই, তো আরো 2 রাকাত পড়েন। 2, 4, 6, 8 যত মনে চায় পড়েন, এটা অনির্ধারিত। 2-2 করে ইচ্ছা মতো পড়বেন। আর বাদাল জুমা হচ্ছে 4 রাকাত পড়া সুন্নাহ। কয় রাকাত? যদি মসজিদে পড়েন, আর বাড়িতে যে বললে 2 রাকাত। বিশ্বনবী বাদাল জুমা যতবার মসজিদে নববীতে পড়েছেন 4 রাকাত, ঘরে বললে 2 রাকাত। সুবহানাল্লাহ পড়েন। ক্বাবলাল জুমা বাদাল জুমা ক্লিয়ার। এরপরে বিশ্বনবী বললেন, আল ইনসাত ওয়া হুসনুল ইস্তিমা, যখন জুমার খুতবা চলবে কোনো কথা বলা যাবে না, কান দুইটা খরগোশের মতো কারা করে খুতবা শোনার দরকার আছে রাডাই। ইযা কুলতা, বুখারীর হাদিস, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আমসিক ফাকাদ লাগাউতা, তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে 2 জন কথা বলতেছে, তুমি যদি ওদেরকে থামতে বলে, এই থামো, এটাও তুমি ভুল কাজ করছো। তুমি থামতে বলছো কেন? এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো, ঠিক কি না? এই থামো, এটাও বলার দরকার নেই। ফাকাদ লাগাউতা, তুমি অনর্থক কাজ করেছো। এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট, নো টক, কোনো কথা বলা যাবে। এরপর তাহাউল মান গালাবা আলাইহি আন-নুআস মিন মাকানি, জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে, জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত। সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই? জুমার দিন ঘুমাই নাই এমন কোন আল্লাহর ওলি আছে নাকি এই জায়গায়? আমি কত ঘুমাইছি ছোটবেলা, মসজিদে ঢুকলেই খালি ঘুমাস। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আমরা ঢুকার সময় কি পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। এত রহমত ঢালে, রহমতের ঠেলায় খালি ঘুম আছে না নাই? রহমতের বাড়ি ধারা ঝিরি ঝিরি যখন বর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে। বিষ্ণু বলেছেন, যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে, কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে, কিংবা আবার যেন ওযু করে নাশাতা, তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আবার বিষ্ণু বলেছেন, নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয়। নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন, বিষ্ণু বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন, আগে ঘুমাবে। কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে, আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে। করতেছে প্রশংসা, চাইবে, কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি? গালি। মানুষের চাহিদা, ডিমান্ড, হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে। আবার বিষ্ণু বলেন, ইযা জাআল আশা ওয়াল আশা মান কদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা, এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে, এশার আগে আশা খায়া ফেলাও। এশা মানে রাতের শেষ নামাজ, মানে এশার নামাজ।
এশা মানে কি নামাজ? রাতের নামাজ। আর আশা মানে রাতের খাবার, সাফর অথবা ডিনার। রাতের খাবারকে আরবিতে কি বলে? আশা। আর এশার নামাজ আরবিতে কি বলে? এশা। তো বিষ্ণু বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে, আগে আশা খাইয়া লও, পরে এশা বইল। কারণ আশা ধুইয়া মানে বিরিয়ানির প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও, মন চলে যাবে ওইখানে, কি রে আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম, খাবার কি গরম না ঠান্ডা, আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ, টেনশন আছে না নাই? এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও, সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিষ্ণু বললেন বেশি বেশি দোয়া করবা। জুমার দিন দোয়া করলে কবুল করে কে? বিষ্ণু বলেছেন জুমার দিনে ইন্না ফিল জুমাআতি সাআ লা ইওয়াফিকুহা আবদুন ইল্লা আ'তাহা। জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে, ওই মুহূর্তে যে যাই চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। নামাজের আগে, কেউ বলেছে নামাজের পরে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে ক্বাবলা গুরুবি শামস, সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা, ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই চাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দেবে। তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই? এই সুন্নতগুলো পালন করা যাবে, আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে, জুমার খুতবায় অংশগ্রহণ করা যাবে। তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাথেয় হিসেবে সংগ্রহ করতে হবে। আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ, গঠনমূলক উপায়ে এই জুমার খুতবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন। আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি, সমাজটারে আলোকিত করতে পারি, গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই।